হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের প্রত্যেককে আমার আরও একটি ব্লগে স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকের দিনটা না আমার কাছে খুবই স্পেশাল। তার জন্য আজকে প্রথম ব্লগটা আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আর বাইরে না আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে ছেলে বলল, মা একটু চাউমিন করে দাও। তারপরে দেখো ছেলেকে আমি একটু চাউমিন করে দিচ্ছি। আর কারেন্টটাও না গেছে অনেক সময়, কারেন্টটাও আসছে না, কী করবো বলো। তার মধ্যেও ছেলে যেহেতু বায়না ধরেছে, আর আজকে মানে ও দুপুরে খায়নি, যেহেতু স্কুলে পরীক্ষা চলছে তো। তারপরে স্কুল থেকে কিছুটা খেয়ে আসছে। তারপরে এই যে দেখো চাউমিন করে দিলাম, এখন চাউমিনটা খাবে ও। আর আমার সোনা পাপা যেহেতু আমি বাড়িতে চাউমিনটা করে দিলে ও না খুব পছন্দ করে, মানে খুব ভালোও খায়। আর ও বারবার বলছে, মা তুমি একটু নাও। তারপরে যেহেতু কারেন্ট চলে গেছে, তারপর ছেলেই খাচ্ছিল, অন্ধকারের মধ্যেই ছেলেকে এই ভিডিওটা করেছিলাম। তারপরে বন্ধুরা, ওই ভিডিওটা ছিল কালকের, মানে বুধবারের। আর আজকে হলো বৃহস্পতিবার। এখন হলো ওই। আর জানো তো বন্ধুরা, কালকে না আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু কারেন্ট ছিল না, ওই জন্য আর কোনো ভিডিওই আর করা হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট করে এখন হলো বাজে হলো ওই বিকাল 3:30 মতো। তাই দেখো আমি প্রথমে আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিচ্ছি না মাম্মাকে কোলে নিয়ে, যেহেতু এখন বাড়িতে কেউই নেই। আর মামামকে বসিয়ে রাখলে খুব ভয় করে, যেহেতু খুব এখন একটু দাঁড়াতে শিখেছে। আর ভাবি যদি পড়ে যায় ছানের ঘর মাথাতে খুব লাগবে, ওই জন্য না ওকে কোলে নিয়েই যতটা পারি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, যেই কাজগুলো ওকে নিয়ে কোলে নিয়ে করা যায়। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে মাম্মামকে একটু খাবার খাওয়াবো। আর মাম্মামকে না খাবার খাওয়ানো প্রচণ্ড একটা কষ্টের ব্যাপার, ও না কিছুতেই খেতে চায় না, আর খাওয়া নিয়ে প্রচণ্ড বিরক্ত করে। আর যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে, দেখো জল বেঁধে গেছে আমাদের সামনের মাঠে। আর মাটিগুলো না পুরোটা ভিজে গেছে, যেহেতু আমার ছেলে এখানে খেলা করে। আর আমাদের এই মাটিটা যেহেতু কাটা হয়েছে, ওই জন্য না অনেকটাই আবার বসেছে, অনেক জায়গাটায় কাদা কাদা হয়ে গেছে। আর দেখো আমার মামামের সঙ্গে আমি একটু টুকি খেলছিলাম। আর ও না অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হয়, আর অনেক কিছু বলে বলে খাওয়াতে হয় দুষ্টুটাকে। আবার খাওয়ানোটা পুরোটা কমপ্লিট করে তারপরে আবার ছেলে বলছে এখানে খেলা করবে, তার জন্য আবার জামা কাপড়গুলো তুলে নিলাম। আর কদিন ধরে না বৃষ্টি হয়েছে, এই 2 দিন ধরে, তার জন্য ঘরে অনেক ভিজা জামা কাপড় হয়ে গেছে। আর তার জন্য না সবগুলো সার্ফে দিয়ে, আজকে একটু হালকা রোদ উঠেছিল, তারপর সবগুলোই ধুয়ে দিয়েছিলাম। তারপর দেখো ওরা খেলার জন্য খুব বায়না করছে। তারপরে আমি জামা কাপড়গুলো সব তুলে নিলাম, ওরা এখন খেলা করবে এখানে। তারপর আমি আমার কিছু মুরগি আছে, মুরগিকে খাবারটা দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে। তারপরে মাম্মামকে বসিয়ে রেখে, যেহেতু দুপুরবেলা মাম্মাম ঘুমিয়েছিল, তারপর আর তোমাদের সঙ্গে যেটা বলতে একদমই ভুলে গেছি, সেটা হলো ওই দিনটা আমার কাছে কেন এত স্পেশাল। কারণ সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী আর অ্যানিভার্সারি, যাই বলো না কেন। আর আমি না সেদিন কন্টিনিউভাবে ভিডিওটা করতে পারিনি, যেহেতু কারেন্ট ছিল না, আর অনেকটা সময় কারেন্ট ছিল না, আর বৃষ্টি হয়েছিল, ওই জন্যই ভিডিওটা করিনি পুরোটা। আর আমার বর এবছর বিবাহবার্ষিকীতে গিফট করেছে আলতা সিঁদুর আর একটা নাইটি।
এই সামান্যতম গিফটেই কিন্তু আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আর এই জিনিসগুলো আমার কাছে কিন্তু অনেক অনেক দামি। যেহেতু এইগুলো পেয়ে আমি খুবই খুশি, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর এবছর না মানে সেইভাবে করা হলো না, যেহেতু মাম্মাম ছোট। এদিন না রান্না বান্নাটাও করা হয়নি যেহেতু বৃষ্টির কারণে। আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকেই রান্নাটা করব। আর বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু নতুন জিনিসের প্রতি প্রত্যেকেই কিন্তু খুব আগ্রহী হয়, অন্তত মেয়েরা। আর যেহেতু নাইটিটা এনেও রেখে দিয়েছিল, তারপরে একদিন আগেই আমাকে দিয়েছিল, আর মনে হচ্ছিল আমি কখন পরবো। আর আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু নতুন জিনিসের প্রতি খুব আগ্রহী হই। আর মনে হয় জিনিসটা সংসারের আসবাবপত্রই হোক বা ঘরের ছোটোখাটো শখের জিনিসই হোক, আমরা কিন্তু প্রত্যেকেই মনে করি কখন জিনিসটা ব্যবহার করব বা কখন আমাদের সংসারে মানে সাজিয়ে গুছিয়ে রাখবো। তার মধ্যে দেখো আমি নতুন নাইটিটা পেয়ে খুব খুশি। সঙ্গে এইটুকুই বলার ছিল। আর আজকে রান্না করেছি চিকেন কষা, আর তার সঙ্গে এই রসুনের। আর স্পেশাল দিন ছিল, স্পেশাল রান্নাও হলো। যেহেতু আগের দিন রান্নাটা করতে পারিনি, ওই জন্য বৃহস্পতিবারেই করলাম। তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটার কোনো অংশ একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা অলরেডি কাজটা করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো